আমার নাম সাকিব। আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। আমি যখন ক্লাস ৫-এ পড়ি, তখন আমার কিছু বন্ধু ছিল, যারা আমার চেয়ে বয়সে বেশ বড়। আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আমি টেলিভিশনে এইচবিও, পিএইচ টিভি বিভিন্ন চ্যানেল দেখে মস্তি করতাম। বলে রাখা ভালো, আমার বাবারা ২ ভাই আর ১ বোন। আমার বাবা সবার বড়, আর ফুফু ও কাকা ছোট। চাচি বেশ ফর্সা, দেখতে সুন্দরী, ৩০-৩২ বছর বয়স হবে। আমি যখন ক্লাস 7-এ উঠলাম, তখন থেকে আমার মধ্যে একটা চাহিদা কাজ করা শুরু করল। মনে মনে ভাবলাম, সবার মুখেতে শুধু ওইসব কথাই শুনি, কিন্তু কিভাবে কি করব তা বুঝতে পারতাম না। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার ছোট চাচা সিঙ্গাপুর চলে যায় জীবিকার উদ্দেশ্যে। বাড়িতে শুধু থাকি আমার পরিবার, চাচির পরিবার, দাদা দাদি। আমি ছোটবেলা থেকেই সবার সাথে খুবই ফ্রি ছিলাম, তাই আমার সাথে সবাই অনেক ভালোভাবে মিশত। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকেই আমি বাংলা গল্পের বই পড়তাম। ওইসব বই পড়ে আমি আরও বেশি উত্তেজিত থাকতাম। অদ্ভুত শিহরণ কাজ করত। মনে মনে প্ল্যান করতাম, প্রতিবেশী কোনো মেয়ের সাথে অথবা চাচির সাথে বা খালার সাথে কোনো কাজ করা যায় নাকি। আস্তে আস্তে কেন যেন আমার চাচির কথা মাথায় আসত। চাচির কথা মাথায় আসার কারণ হল, চাচা বিদেশ থাকে, চাচির অনেক ইচ্ছা, আকাঙ্ক্ষা, শখ আছে। শুধু এগুলা ভাবতে ভাবতেই কেটে গেল আরও কয়েকটি বছর, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আমি এখন এসএসসি পাশ করে ফেলেছি, তবুও কিছু করতে পারলাম না। এর মধ্যে শুধু পাশের বাড়ির ২টা মেয়ের সাথে সামান্য কাজ করেছিলাম, বেশি কিছু না, গাছের জাবুরা আর ডাব দেখা, কিন্তু বেশি কিছু করে উঠতে পারলাম না। লোকলজ্জার একটা ভয় মনের মধ্যে কাজ করত। আমার চাচা বিদেশ থাকত, সেজন্যে মনে মনে ভাবতাম, চাচি চাচার সাথে কি গল্প করে সেটা জানার জন্য চাচির ফোনটা নিয়ে অটো কল রেকর্ড চালু করে রাখতাম। রেকর্ডগুলো মাঝে মাঝে শুনতাম, ভালোই লাগত। কিন্তু একদিন আমি যা শুনলাম তা নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। একদিন পাশের গ্রামের এক চাচার সাথে চাচির কথা শুনলাম। এমন এমন কথা শুনে আমি আঁতকে উঠলাম। চাচি তার সাথে মেলামেশা করে, তার সাথে চাচির গভীর সম্পর্ক আছে। আস্তে আস্তে আমার আর অন্য প্রতিবেশীদের কাছে কথাগুলো শুনতাম, কিন্তু যেই আমি তাদের কাছে যেতাম, তখনই তারা অন্য প্রসঙ্গে কথা বলতো, আর নয়তো কথা বলা বন্ধ হয়ে যেত। এরকম অবস্থা দেখে আমিও সন্দেহ করতাম। আমি এবার এইচএসসি পরীক্ষা দিব, এর মধ্যে আমার এক বন্ধু একটা ফোন কিনবে, সেজন্য একদিন শহরে গেলাম, সাথে চাচি আর চাচাতো ভাই। চাচির সাথে আমি ছোটবেলা থেকেই অনেক মিশতাম, ইয়ার্কি ঠাট্টা করতাম, কেউ কিছু মনে করত না, মাঝে মাঝে অনেক ফ্রি কথা বলতাম। আমি লক্ষ্য করছিলাম, কয়েক বছরে চাচির স্বাস্থ্য বার হয়েছে, আরও কিছু পরিবর্তন চলে এসেছে। চাচির ব্লাউজের মাপ আগে যা ছিল, আর থেকে বড় মাপের ব্লাউজ পরে। চাচা বিদেশ থাকা সত্ত্বেও বেশ পরিবর্তন হয়ে চাচির চালচলনে। সেদিন কেনাকাটা করতে করতে আমাদের বেশ সময় চলে গেল। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। কোনো এক কারণে সেদিন আমরা আর বাস পেলাম না, তার উপরে ছিল শীতের রাত। আমরা বাস কাউন্টারে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা প্রাইভেট সিএনজি পেলাম। প্রাইভেট সিএনজিতে আবার ৫ জন করে নিতে হয়। আমরা ছিলাম ৪ জন, আর একজন বাইরের লোক, মোট ৫ জন নিয়ে আমরা রওনা হলাম। চাচি আমার পাশে বসল, আমি মাঝে ডানে, আমার বন্ধু। গাড়ি চলছিল, আমি মাঝে মাঝে চাচির সাথে ধাক্কা লাগছিল। এমন একটা ভাব নিচ্ছিলাম যেন আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে ওরকম করছিলাম বলে কিছু বলছিল না, তবে আমার বেশ ভালো লাগছিল। ঘণ্টাখানেকের আগেই আমরা বাড়িতে এসে পৌঁছালাম। চাচির সাথে আমার কথাবার্তা একটু কম কম হতো আগের তুলনায়। এর মাঝে আমি শহরে ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, এখন শহরেই থাকি। মাসখানেক পর কিছুদিনের জন্য বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি প্ল্যান করছিলাম কিভাবে কোথায় চাচির সাথে গল্প করা যায়। আমি আমার প্ল্যান অনুযায়ী জায়গা খুঁজছিলাম, কোনোভাবেই আমি জায়গা ঠিক করতে পারছিলাম না, আর কিভাবে কি করব সেটাও ভেবে পাচ্ছিলাম না। এর মাঝে আমি যখন শহরে আছি, তখন একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েই একটা মেসে থাকতাম। সেখানে দুষ্টু বন্ধুদের পাল্লায় পড়ে বাসার মালিকের কাজের মেয়ের সাথে গল্প করেছিলাম ৩ দিন। সেখান থেকে আমার কিছু অভিজ্ঞতা আছে কিভাবে গল্প করতে হয়। বাড়িতে আসার একদিন পর দুপুরের ঘটনা। তখন বেলা ১২টার পরে বাড়িতে কেউ নেই, আর এই সময় গ্রামের বাড়িতে কেউ থাকে না, ছোটরা সবাই স্কুলে। আমি দেখলাম চাচি গোসল করার জন্য কাপড় চোপড় নিয়ে রুম থেকে বের হচ্ছে। দেখলাম ওয়াশরুমে ঢুকল। একটা বাহানা করে দরজায় গিয়ে নক করলাম। চাচি বলল, কে? আমি বললাম, চাচি।
আমার গলার শব্দ শুনে চিনতে পেরে দরজাটা খুলল। আমি সাথে সাথে ভিতরে চলে গেলাম। চাচি আমাকে বলল, ভিতরে কি? আমি সরাসরি বললাম, চাচি, আমার তোমাকে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই তোমার সাথে গল্প করতে চাইতাম, তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করত। চাচি অনেক ইতস্তত করছিল, বলল, এটা সম্ভব না। আমি বললাম, তোমার সাথে পাশের এলাকার অনেকেই গল্প করেছে, কিন্তু আমার সাথে গল্প করতে তোমার কি মন সমস্যা? সে বলল, আমি তোর চাচি, আমি তোর থেকে বয়সে অনেক বড়। আর কথা বাড়ালাম না, গল্প করতে আরম্ভ করলাম। প্রথমে চাচির আগ্রহ না থাকলেও ধীরে ধীরে সম্মতি জানালো আর বাধা দিল না। বন্ধুরা, তোমরা যারা একদম খোলামেলা গল্প শুনতে চাও, তারা কমেন্টে দেওয়া ওয়েবসাইট থেকে গল্প শুনতে পারো। এখানে নতুন নতুন একদম খোলামেলা গল্প দেয়া হয়। মিনিট খানেক চাচির সাথে গল্প করলাম, চাচিকে আশীর্বাদ করে কিছু প্রসাদ দিলাম। আমি যখন বের হতে যাব, তখন বলল, একটু অপেক্ষা কর, দেখি বাইরে কেউ আছে নাকি। এই বলে উঠে আগে দরজা খুলে দেখল বাইরে কেউ আছে নাকি। যখন দেখল কেউ নেই, তখন আমাকে বলল, বের হয়ে যা। এভাবেই শুরু হলো চাচির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এরপর আমি যখন বাড়িতে যাই শহর থেকে, তখন সুযোগ পেলেই চাচির সাথে গল্প করলাম। এর কিছুদিনের মধ্যে জানতে পারি চাচা ছুটিতে বাড়িতে আসবে, যার ফলে আমি চাচির সাথে আর সময় কাটাতে পারবো না। মনে মনে অনেক আফসোস করতে থাকি। ভার্সিটি ছুটি থাকার কারণে বাড়ি গিয়ে চাচির সাথে দেখা করলাম। জানতে চাইলাম চাচা নাকি আসবে। মনটা ভারী করে বলল, হ্যাঁ। আমি বললাম, আমার কি হবে? আমাকে বলল, তুই আমাকে ভুলে যা, অনেক বড় হয়েছিস, একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নে। আমি চাচির কথা কানে দিলাম না, শুধু বললাম, আমি তোমাকে পাশে চাই। আমার কথা শুনে চাচিরও মন কেমন যেন ভার হয়ে গেছে। রাতের খাবার শেষ করে ঘুমতে গেলাম। শুয়ে যথারীতি সকালে উঠা দেখি 10টার বেশি বাজে। চাচিদের ওখানে গিয়ে দেখি কেউ বাড়িতে নেই, সবাই যার যার মতো কাজে স্কুলে। আমি রুমে গিয়ে দেখি চাচি টিভি দেখছে, আমাকে দেখে মুচকি হাসছে। আমি গিয়ে বিছানায় বসলাম। চাচি কিছু না বলেই বাইরে চলে গেল। বুঝতে পারলাম না হঠাৎ কি হলো। কয়েক মিনিট পরে দেখি আগের জামা কাপড় পরিবর্তন করে রুমে ঢুকলো। চাচি একটা পোলাপি ম্যাক্সি পরে আছে। ঘরে ঢুকে বলল, আশেপাশের কি অবস্থা দেখে আসলাম। আমি বললাম, তোমাকে অনেক মায়াবতী লাগছে। চাচি বলল, আর কথা বাড়িয়ে লাভ নেই, জাদুর লাঠি দিয়ে আশীর্বাদ কর। যেমন কথা তেমন কাজ। সকাল সকাল চাচির সাথে অনেক গল্প করলাম। আমি চাচির বাড়িতে 4 দিন ছিলাম। সে 4 দিনের একদিনও বৃথা যেতে নেয়নি। পরের দিন জরুরি কাজে ঢাকায় আসলাম, কিছুদিনের জন্যে। এরই মাঝে চাচির সাথে ইমোতে অনেক কথা হয়েছে, ভিডিও করলে অনেক আড্ডা দিয়েছি, বেশ ভালোই চলছিল সবকিছু। পরের মাসের 2 তারিখে বাড়িতে আসলাম। বাড়িতে একটা উৎসব শুরু হয়ে গেছে, কেননা কিছুদিন পরে চাচা বাড়ি আসবে। বাড়িতে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি মনে মনে চাচিকে খুঁজছিলাম। হঠাৎ দেখি কলতলায় কাপড় কাচ্ছে, পেটিকোট কোমরে গোজা, হাতে সাবানের ফ্যান লেগে আছে। চাচি জানালো আজকে নাকি সে তার বাপের বাড়ি বেড়াতে যাবে। আমি বললাম, তাহলে আমার কি হবে? প্রতি উত্তরে বলল, আজ আমি আমার বাপের বাড়িতে যাব, সেখানে কেউ বেশি একটা থাকে না, এই সুযোগে ভালো মতো দুজন গল্প করা যাবে। বললাম, এদিকে আমি আজকেই বাড়ি আসলাম ঢাকা থেকে, তাই কি বলে বের হব সেটা নিয়ে বেশ চিন্তায় আছি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। বাড়িতে বললাম, আমি আজকে আমার বন্ধুর বাড়ি যাব। বাড়িতে এই কথা বলে বের হলাম। সন্ধ্যার পরে এদিক সেদিক ঘুরে রাত 8টার দিকে চাচির বাপের বাড়ির দিকে রওনা দিলাম। যাবার পথে চাচির কাছে জিজ্ঞাসা করলাম, কিভাবে কি করতে হবে। চাচি জানালো তার 3টা ভাই, এর মধ্যে 2জন বিয়ে করেছে, ছোট ভাই পড়াশোনা করে শহরে। চাচির বড় ভাই চাকরি করে, এজন্য বাইরে থাকে, মাসে একবার আসে মাকে দেখতে। মেজ ভাই বাড়িতে থাকে, ব্যবসা করে, আলাদা ঘর করেছে, তাই সেখানেই থাকে। চাচির মা অর্থাৎ নানি কাজের একটা মেয়ে আছে, ওকে নিয়ে থাকে। চাচি বলেছে আমি সিরিয়াল দেখে শুয়ে পড়ব টিভি রুমে। আমি যেভাবে বলছি সেভাবে চলে আসবে, রুম খোলা থাকবে, তুমি রুমে চলে আসবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি থেকো, আজকে অনেক আনন্দ হবে। আমার পৌঁছাতে রাত 10:30 বেজে গেল। বাড়ির পাশে গিয়ে আমি মেসেজ দিলাম আমি চলে এসেছি। একটু পরে দেখলাম টিভিতে মিউজিক দিল বেশ জোরে, আর বাইরের লাইট অফ করে দিল। আমি এর মাঝে চুপি চুপি রুমে ঢুকে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম, যেহেতু সারা রাত ডিউটি করতে হবে। খাওয়া শেষ করে রুমে একা একা শুয়ে আছি, আর ভাবছি কি ব্যাপার, চাচি গেল কই? বলতে না বলতেই চাচি হাজির। আজকে এক নতুন সাজে এসেছে। গত মাসে যে নাইট ড্রেস কিনে দিয়েছিলাম সেটা পরেছে। আজকে কত সুন্দর লাগছে সেটা বলে বোঝাতে পারবো না।
চাচি আমাকে একটা ভ্যাজলিনের কৌটা দিয়ে বলল, এটা কাছে রাখ, সুবিধা হবে। তোর জন্য আজ আমি চুল ছেটে এসেছি। বেশি সময় না নিয়ে আমরা গল্প করতে শুরু করলাম। সেই ভোর রাত অবধি অনেক কিছু ঘটেছে, যা বলার বাইরে। ভোর 4টার দিকে দেরি না করে আশেপাশে তাকিয়ে বের হয়ে চলে আসলাম। এখানে থাকার মতো জায়গা না থাকায় পাশের শহরে একটা হোটেল বুক করলাম। কেননা চাচি যতদিন এখানে আছে আমিও ততদিন ডিউটি করব, কেউ বরক্ত করবে না। পরদিন একইভাবে আবার চাচির ঘরে গেলাম। আজকে আরও বেশি আড্ডা দিয়েছি। 3 দিন এভাবেই কেটে গেল। চাচি সকালে বাড়ি যাবে, তাই আমি আগেই বলে দিলাম, আমি আজকে বাড়ি থাকব না, তুমি যাও, আমি পালিয়ে রাতে তোমার কাছে যাব, তোমার সেই রান্নাঘরের পাশে গিয়ে কল দিব। সব প্ল্যান রেডি করে আমি আমার এক বন্ধুর বাড়িতে এসে ঘুমালাম। সারাদিন ঘুমিয়ে রাতে ডিউটি। রাত 12টার দিকে চাচির রান্নাঘরের ওখানে এসে কল দিলাম। তার কিছুক্ষণ পরে চাচি আসলো। সেদিন বেশি সময় না নিয়ে কিছুক্ষণ থাকলাম। পরদিন বাড়িতে চলে আসলাম। বাড়ির সবাই জানে বন্ধুর বিয়ে খেতে গেছি, কিন্তু আড়ালে যা হয়েছে সেটা শুধু আমরাই জানি। এদিকে চাচার আসার দিন ঘনিয়ে আসছে। আমি চাচিকে এজন্যে বলে দিচ্ছি, তুমি হাসি খুশি থাকবে, চাচা যেন ঘুণাক্ষরেও কিছু বুঝতে না পারে। কিছুদিন পর চাচা বাড়িতে আসলো। চাচার ফেরার দিনটা যেন উৎসবের মতো হলো। সকলে সকাল থেকে বাড়ি সাজগোজ করেছে, রান্নাঘরে টুকটাক শব্দ, আড্ডার ঝর্ণা, সবাই মিলে ভীষণ আনন্দে সময় কাটালাম। মাঝে মাঝে চাচির দিকে তাকিয়ে থেকেছি। চাচিকে যেন আরও উজ্জ্বল লাগছিল, মনে হচ্ছিল সেও ভেতরে ভেতরে কিছু লুকিয়ে রেখেছে। রাত নামতেই ঘরের ভেতরের পরিবেশ বদলে গেল। খাওয়া দাওয়া গল্পগুজব শেষ হতেই চাচা আর চাচি নিজেদের ঘরে চলে গেলেন। একে একে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু চাচা চাচির ঘরে আলো জ্বলছে। আমি দূর থেকে টের পাচ্ছিলাম সেই ঘরে এক ভিন্ন আবহ তৈরি হচ্ছে। চাচি সেজেছিলেন, নতুন সাজ যেন আরও উষ্ণ করে তুলেছিল চারপাশ। দুজনের চাপা হাসি, ফিসফিসিয়ে কথা আর পরস্পরের কাছে আসার আবেশ রাতটাকে অন্যরকম করে তুলেছিল। জানালার ফুটো দিয়ে দেখলাম চাচা সিঙ্গাপুর থেকে কিছু জামা কিনে এনেছে, যেগুলো সমুদ্র পাড়ে পরে ঘুরে বেড়ায়। চিকন ফিতেবালা জামা। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল দেয়ালের ওপাশে চলতে থাকা আবেগ আমি অনুভব করতে পারছি। একটু পর চাচি সেগুলো পরে আসলো। কি অপরূপ লাগছে চাচিকে। এদিকে চাচার মধ্যে এক ধরনের জিজ্ঞাসাসূচক দৃষ্টি। চাচা জিজ্ঞাসা করল, আমি যে বছর গিয়েছিলাম সে বছর তোমার স্বাস্থ্য অনেকটাই কম ছিল, কিন্তু এখন মনে হচ্ছে অনেক পরিবর্তন এসেছে। চাচি পরিস্থিতি সামলে বলল, আগের থেকে বেশি খাওয়া দাওয়া হয়েছে, তাই এমন মনে হচ্ছে। এখন কথা বাড়িও না, তুমি অনেক দিন বাইরে ডিউটি করেছ, এখন আমার সাথে সময় কাটাও, আজ অনেক ডিউটি করতে হবে তোমাকে। কথাগুলো শুনে আমার একটু হিংসে হলেও নিজেকে মানিয়ে নিলাম।